আজকের ক্লাসে আমরা আলোচনা করব বিগত দুদিন ধরে আমরা আগুন নাটক নিয়ে আলোচনা করছিলাম। বিজন ভট্টাচার্যের লেখা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের একটি অন্যতম প্রধান টপিক, অন্যতম প্রধান নাটক আগুন। সেই আগুনের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটা দৃশ্য আমরা বিগত ক্লাসগুলিতে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বিজন ভট্টাচার্যের লেখা আগুন নাটকের চতুর্থ দৃশ্য। শুরু করছি আগুন নাটক। চতুর্থ দৃশ্যে নীল আলোর ফোকাসটা এবার আরো একটু উজ্জ্বল মনে হয়। শর্ট করে ফোকাসটা দৃশ্যান্তরের ওপরে গিয়ে পড়ে। মধ্যবিত্ত পরিবার, একটুখানি পরিচ্ছন্ন সুস্থ পরিবেশ, অন্তপুরের দৃশ্য। কেরানি হরেকৃষ্ণবাবুর স্ত্রী মনোরমার সঙ্গে কথা কইছেন। কেরানি যে হরেকৃষ্ণবাবু, তার স্ত্রী মনোরমা, তার সাথে তারা কথোপকথন করছেন বা কথা বলছেন। হরেকৃষ্ণবাবু বলছেন, চা নেই, চিনি নেই, চাল নেই, খালি আছে চুলোটা, তা আবার কয়লার অভাব, কি করি বলো তো। হরেকৃষ্ণবাবুর হতাশাব্যঞ্জন একটা কথা, একটা ডায়লগ, যে তার চাল নেই, চিনি নেই, খালি আছে চুলোটা। মনোরমা, দেখো বাবু, আজ আবার একটু কষ্ট করো। ভোদার কাছে শুনলাম আজ নাকি দুশের করে দেবে। দুশের করে কি দেবে? চাল। এই চাল নেওয়া, চাল আনা, সেটা নিয়েও কিন্তু রীতিমতন একটা স্ট্রাগল, একটা লড়াই। হরেকৃষ্ণ, আহা দেবে তো বুঝলাম, কিন্তু যাই কখন বলো তো? এদিকে বেলা 10টার মধ্যে অফিস, আর তোমার সেই লাইনে বেলা 12টার এধারে তো কিছু পাবার আশা নেই। আর তাও যে পাবো তারও কোনো স্থিরতা নেই। দোকানে হয়তো শেষকালে হাত উল্টে বলবে ফুরিয়ে গেছে। মহা মুশকিলে পড়া গেল দেখছি। কেন? কারণ চাল পাওয়া যাচ্ছে না। লাইনে দাঁড়িয়ে বেলা 12টার আগে চাল পাওয়া যায় না। পয়সা দিয়ে চাল কেনা, তাও কিন্তু চাল, দুর্ভিক্ষের এই বাজারে, দুর্ভিক্ষের এই মুহূর্তে চাল কোথাও পাওয়া যাচ্ছে না। তাহলে 10টার সময় অফিস, কি করে চাল আনতে? তো লাইন করে চাল আনতেই তো বেলা 12টা, তাহলে কি করে খাওয়া হবে? তো তারা হরেকৃষ্ণবাবু বলছেন, এ তো মহা মুশকিল, সমস্যায় পড়া গেল। মনোরমা, কেন? অফিস থেকে যে চাল ডাল দেবার কথা ছিল। মনোরমা বলছেন যে তোমার অফিস থেকে তো চাল ডাল দেবার কথা ছিল, এই দুর্ভিক্ষের সময়, এই সংকটাপন্ন অবস্থায় তোমার অফিস থেকে তো চাল ডাল দেওয়ার কথা ছিল। হরেকৃষ্ণ, থাক, আর অফিসের কথা তুলো না বাবু, একেবারে ঘেন্না ধরিয়ে দিলে। মনোরমা, কেন? এই না শুনলুম তোমার মুখ থেকে সেদিন যে অফিস থেকে বাবুদের সব দেওয়া থোয়ার ব্যবস্থা হবে, তার কি হলো? হরেকৃষ্ণবাবু বলছেন বিরক্ত হয়ে, সেসব কেলেঙ্কারির কথা আর বলো না গিন্নি। বাবুদের নামে সস্তা দরে চাল ডাল এনে কর্তারা আবার সেগুলো চড়া দামে বাজারে ছাড়ছেন। ব্যবসা, খালি ব্যবসা। এদিকে লোকে জানছে যে আমরা খুব সস্তা দরে চাল ডাল পাচ্ছি, আসলে কিন্তু তার সুবিধে ভোগ করছে ম্যানেজার আর তার মো সাহেবেরা। সবাইকে দিচ্ছে, অফিস থেকে দিচ্ছে চাল ডাল, কিন্তু যারা ম্যানেজার রয়েছে, তার যে সাঙ্গপাঙ্গরা রয়েছে, তারা সেই চালগুলো তাদের এমপ্লয়ীদের না দিয়ে তারা সেটা বাজারে বিক্রি করে দিচ্ছে। তারা শুধু ব্যবসা করছে, রোজগার করছে, অর্থ উপার্জন করছে, শুধু ব্যবসা আর ব্যবসা। যে রক্ষক সেই হলে গিয়ে তোমার ভক্ষক। কাকে কি বলবে বলো? হয়েছে যত সব চোর ছেঁচোরের আড্ডা। যে রক্ষক, যার রক্ষা করার কথা, সেই ভক্ষকে পরিণত হয়েছে। তাই হরেকৃষ্ণবাবু বলছেন যে সব হয়েছে চোর ছেঁচোর। মনোরমা, দেখো যদি সেদিনকার মতো সিভিক গার্ডকে বলে কয়ে কিছু চিনি জোগাড় করতে পারো। হরেকৃষ্ণবাবু বলছেন চোখ বড় বড় করে, কিন্তু চালের কি হবে? দেখি দাও টাকাটা, ঘুরে আসি। মিছে ভেবেই কিছু বার করতে পারবো কিনা দেখি। গমনোদ্যোগ, সে কিন্তু বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। মনোরমা পেছন থেকে, ও কি ঠাকুর নমস্কার করে বেরোলে না? হরেকৃষ্ণবাবু একটু থেমে ঘুরে দাঁড়িয়ে, সুবিধা হবে বলে মনে করছো? আচ্ছা, দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে হরেকৃষ্ণবাবু কি করলেন? প্রস্থান করলেন। তাহলে চতুর্থ দৃশ্যে আমরা দেখলাম যে হরেকৃষ্ণবাবু তিনি একজন কেরানির কাজ করেন, তার স্ত্রী, তাদের অফিস থেকে চাল ডাল দেওয়ার কথা ছিল, কিন্তু অফিসের যারা ম্যানেজার রয়েছে অসৎ উপায়ে তারা সেই যা কিছু তারা অফিস থেকে পায় সেগুলোকে তারা খোলা মার্কেটে, ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দিচ্ছে। সাধারণ অফিসের যারা কাজ করে এমপ্লয়ি, তাদের জন্য চাল ডাল বরাদ্দ, যে চাল ডাল তাদেরকে দেওয়ার কথা, সেই চাল ডালগুলো তারা মেরে নিচ্ছে। তারা সেই টাকা, সেই চাল ডালগুলো বাজারে বিক্রি করে সেখান থেকে অর্থ উপার্জন করছে। তো সুতরাং এই কাজে হরেকৃষ্ণবাবু বলছেন তার ঘেন্না ধরে গেছে।
এই সমস্ত বাবুদের কথা শুনে, এই সমস্ত যারা দায়িত্ব রয়েছে সেই ম্যানেজারদের আচার আচরণ দেখে তার ঘেন্না ধরে গেছে। অফিস থেকে চাল ডাল দেওয়ার কথা ছিল, এই দুর্ভিক্ষের সময়ে তাদের যারা কর্মচারী রয়েছে তাদেরকে কম দামে, লোকে জানছে যে সেই কোম্পানিতে যারা কাজ করে তাদের অফিস থেকে চাল ডাল দেওয়া হচ্ছে কম দামে, কিন্তু যারা ম্যানেজার, যারা বিভিন্ন রকমের আধিকারিকরা রয়েছে, যারা দায়িত্বে রয়েছে, তারাই সেই চালটা সেই চাল ডাল সাধারণ কর্মচারীর মধ্যে, তাদের অফিসের কর্মচারীদের মধ্যে না দিয়ে সেটাকে তারা খোলা বাজারে বিক্রি করে দিচ্ছে। সেখান থেকে তারা অর্থ উপার্জন করছে। ব্যবসা, খালি ব্যবসা। এই হতাশাব্যঞ্জক একটা দৃশ্য আমরা কিন্তু দেখলাম এই আগুন নাটকে। আগামী ক্লাসে আমরা এই নাটকের পঞ্চম দৃশ্য নিয়ে আলোচনা করব, যেটা সর্বশেষ দৃশ্য। দুর্ভিক্ষের এই সময়ে, তৎকালীন সময়ে দুর্ভিক্ষ পরিবেষ্টিত একটা পরিবেশ, সেখানে বিজন ভট্টাচার্যর সেই পরিবেশে, সেই পটভূমিতে লিখিত এই আগুন নাটক। আগুন, কিসের আগুন? ক্ষিধার আগুন। সেটা আমরা দেখব। আমাদের নাটক যত এগোবে তত আমরা নাটকের বিষয় সম্বন্ধে আলোচনা করব, এবং আগামী ক্লাসে আমরা পঞ্চম দৃশ্য এবং সর্বশেষ দৃশ্য নিয়ে আলোচনা করব, যে তখনই আমরা দেখব এর পরবর্তী পর্যায়ে কি হচ্ছে। আজকের ক্লাস এই অবধি।